সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে তাফসীর হবে, তেলাওয়াত হবে। আমরা যে যেখানে আছি সেখান থেকে কণ্ঠ মিলিয়ে তেলাওয়াত করার চেষ্টা করব, করি ইনশাআল্লাহ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ যারা'না جهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها بل هم أضل وأولئك هم الغافلون। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হেরা গুহায় মগ্ন ধিনী ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি
মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سرج جمال تسليم তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলোক চেয়ে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بسمه تعالى ইসলামী শ্রমিক কল্যাণ পরিষদ দিগলি ব্রাহ্মণগাঁও আজকের এই ৭ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল সভাপতি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব, আপনাদের এলাকার একজন প্রবীণ আলেমে দ্বীন, মুহতারাম মেহমান আজকে উপস্থিত হয়েছেন। আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবার সাথে সিহা ওয়াল আফিয়ার সাথে আল্লাহ কবুল করুক, করি আমিন। উপস্থিত আছেন হযরত মাওলানা আবু আলী সিকান্দার সাহেব, সাবেক ভাইস প্রিন্সিপাল ফতেহপুর কামিল মাদ্রাসা, আল্লাহ ওনাকেও হায়াতে তয়্যিবার সাথে কবুল করুক, করি আমিন। অত্র মাহফিলে আলোচনা রেখেছেন এই জনপথের জননন্দিত মুফাসসির কোরআন, আলেমে দ্বীন, প্রবীণ প্রথিতযশা খ্যাতিযশ সম্পন্ন একজন আলেম হযরত মাওলানা আব্দুস সালাম আল মাদানী সাহেব। তিনি কথা রেখেছেন, আলোচনা করেছেন, আমি শুনেছি। চমৎকার কথাগুলো একেবারে স্পষ্ট ভাষায় বলার চেষ্টা করেছেন। আল্লাহ যেন কথাগুলোর উপরে আমল করার তৌফিক যেন দান করে, করি আমিন। কথা রেখেছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই, খুব ছন্দ মিলিয়ে ছন্দ গুছিয়ে কথা বলেন, যেখানে যায় ওইখানে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব, নাটোর উত্তরবঙ্গের মানুষ, তিনি খুব চমৎকার করে আপনাদের মনে জায়গা করে নিয়েছেন, কথা বলেছেন, আলোচনা রেখেছেন। এই অঞ্চলের জনপ্রিয় আলোচক, সারা বাংলাদেশেই তিনি কথা বলেন। আমার অত্যন্ত প্রিয়। সিলেটে কোনো মাহফিল আমি যখনই নেওয়ার কথা চিন্তা করি, আমি সাদেক সিকান্দার ভাইয়ের কথা বলি যে ওনার সাথে একটু কথা বলেন। এই জন্য বলি, কারণ কোন জায়গায় মাহফিল আমি তো জানি না, পুরো সিলেটটা চিনা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমার ভাই অনেক কষ্ট করেন আমাদের জন্য। আমরা যখনই মেহমান হই, তিনি কখন আসতেছি কখন যাচ্ছি পুরাটা খবর রাখে। আল্লাহ যেন এই ভাইকে কাবিলিয়াতের সাথে আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। সাদেক সিকান্দার ভাইয়ের কণ্ঠের ভিতরে যেন আল্লাহ বরকত দান করে, পড়ে আমিন। এসেছিলেন হযরত মাওলানা জাইনুল আবিদিন, হযরত মাওলানা জহুর আলী সাহেব, হযরত মাওলানা মিরাজউদ্দিন সাহেব। আল্লাহ প্রত্যেককে দ্বীনের জন্য রাহবার হিসেবে আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। মেম্বার সাহেব তিনি আপনাদের সামনে উপবিষ্ট আছেন, মেহমান বৃন্দ তারা উপস্থিত হয়েছেন, সামনে উপবিষ্ট আছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দূর দারাজ থেকে আগত ওলামা হযরতগণ, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, এক জাত তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, সকলকে আবারও জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কিতা বালানি কম বালা না বেশি? তো বেশি বালা হইলে খালি বালানি কিতা? আলহামদুলিল্লাহ কে বলবে? সবাই একটু মহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। করোনাকালীন সময় আপনারা জানেন আপনাদের অনেক আত্মীয় লন্ডনে আছে, আমেরিকাতে আছে, ফ্রান্সে আছে, ইটালিতে আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে। সারাটা দুনিয়া এখন ত্রাহি ত্রাহি করছে, কে কার কাছ থেকে পালিয়ে বেড়াবে প্রতিযোগিতা চলছে। দেশের সাথে দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফ্লাইট বন্ধ। ঠিক এমন একটা সিচুয়েশনে, প্যান্ডামিক করোনাকালীন সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনাদের সকলকে আজকের মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন। সে মহান মহিয়ান রাজাদিরাজ মালিকুল আমলাক আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করে ফেলে আমাদেরকে তো আল্লাহ মাফও করে দিতে পারে। সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? এজন্য আবার মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আপনার সঙ্গে আল্লাহ চুক্তি করলেন, ওয়াহিদাতুল লি ওয়া ওয়াহিদাতুল লাক। বান্দা তোর আর আমার মাঝে চুক্তি হয়ে যাক, তুই শুধু আমার জন্য ইবাদত করবি, ওয়ালা তুশরিকু বি, আমার সঙ্গে শিরিক করবি না। এই চুক্তি আল্লাহ আমার আপনার সঙ্গে করলো। ইবাদত যখন আমার জন্য করবা, শিরিক যখন তুমি করবা না, জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ ইবাদত দরকার, বন্দেগী দরকার, যেই পরিমাণ প্রতিদান দরকার, যেই পরিমাণ আমলনামা দরকার, বান্দার আমলনামাকে ভারী বানায়া ওই পরিমাণ আমলনামা আমি আল্লাহ দিয়ে দেব। আর ফলশ্রুতিতে গোলামগুলো আল্লাহর জান্নাতের জান্নাতি মেহমান হয়ে যাবে। ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক, আমার আর তোর মাঝে একটা চুক্তি বাকি। আজকে থেকে এই কথা জেনে নেন, আল্লাহর সাথে আমার আপনার চুক্তি হল আল মাসআলাতু ওয়াদ দুআ। আপনি শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মনের বাসনাগুলা পেশ করবেন, যত রকমের ইচ্ছা আছে সব আল্লাহর কাছে খুলে খুলে বলবেন। আল ইজাবাতু ওয়াল আতা, মনের বাসনাগুলা, চাপাগুলা যখন আপনি পেশ করে দিবেন, যিনি পেশ করার সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিবে, আপনারা আমার দোয়াগুলা কবুল করে নিবে, তিনি কে? সে আল্লাহর জন্য প্রশংসা করে জবান খুলে মহাব্বত নিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমার আপনার সঙ্গে মনের আদান প্রদানে, কথোপকথনে জবাব দিয়ে মনের আশাগুলা পূরণ করে, শুকরিয়া আদায় করব কার? সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে রাজি। সুখে দুঃখে কষ্টে আনন্দে মোমেন সব সময় সুখে থাকবে, তা কি হয়? মাঝে মাঝে মোমেনকে পরীক্ষা নেওয়া হবে। ওই দিন পরীক্ষা আওয়াজ করেছি, আমি বুঝতেও পারি না আজকে একটা পরীক্ষা নেমে আসবে। আমি হঠাৎ করে পরীক্ষার আওয়াজ করে নামতে দেরি হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে দেরি হয় নাই। আমি খেতে বসেছিলাম, ওই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারত। আজকের মাহফিলে আপনারা বলতে পারতেন এই মানুষটা স্মৃতি হয়ে গেছে, এত অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেলে। আপনারা দোয়া করতে না হয়তো বা এই যে আমরা স্মৃতি হয়ে যায়, মরে যেতে হয়, হঠাৎ করে আমাদের স্মৃতিগুলো মুছে যায়। এইখান থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন, জীবনে যত দিন বাঁচবেন শুকরিয়া আদায় করবেন কার? এমনকি অসুস্থ একটা মানুষকে দেখলেও আল্লাহর নবী পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানা
وفضلني على كثير ممن خلق تفضيلا। কি অর্থ? সমস্ত প্রশংসা মালিক আপনার। আপনি আমাকে এই লোকের মতো পাগল বানাতে পারতেন, এই মানুষের মতো অসুস্থ বানাতে পারতেন। রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্টের মধ্যে আমাকেও ফেলে দিতে পারতেন। আল্লাহ আপনি আমাকে বিপদ দেন নাই, মুসিবত দেন নাই, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এজন্য শুকরিয়া কার। আপনি ভাত খেতে বসেছেন, ভাত খাওয়ার পরে যদি আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এতটুকু দোয়া যদি একবার করেন, যিনি আপনার সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফেরেশতারা দেখো আমার গোলাম নিজে কষ্ট করে চাষাবাদ করলো, এত কষ্ট করে সাত করা দিয়ে মশলা দিয়ে গোশত পাকালো, রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করলো। আমার বান্দা এখন বলছে তার নাকি কোনো সাধ্য নাই, তার নাকি কোনো ক্ষমতা নাই, প্রশংসা নাকি আমার। এই প্রশংসা যদি আল্লাহর জন্য আপনি পেশ করেন, এতটুকু প্রশংসা করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে গুনাহ মাফ করে দিবে, গুনাহ মাফ করে দিবে, আপনাকে কবুল করে নিবে। আল্লাহু আকবার। এজন্য আজকের এই মাহফিল থেকে একেবারে মন থেকে মহব্বত ভরা কণ্ঠে আল্লাহকে শুনিয়ে দিতে চাই, পড়তে চাই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এবার দেখতে চাই 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবো, হাত উঠে দেখায়। ও আল্লাহ, একজনে হাত তুলছিল, মাথার উপরে সারি দিচ্ছে। হুজুর অনেক সময় ওয়াজ শুনছি তো, চুলটা ঠিক করে পারেন। তা আপনারা সবাই আছেন তো? যারা দাঁড়া আছেন কষ্ট হবে, থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমি দেখবো আপনারা কে কে আল্লাহর সাথে ওয়াদা দিয়ে ওয়াদাটা রেখেছেন। চিল্লা একটা আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কি সুন্দর আওয়াজ। এই এলাকার আওয়াজ শুনলে মনে হয় এই এলাকার মানুষগুলা ইসলামের পক্ষে, ঠিক না বেঠি? আরে সুবহানাল্লাহ, যেভাবে ঠিক বলছেন আরেকটু আস্তে তো বলতে পারতেন। মাহফিলের শুরুতে ঘুম থাকে 3 প্রকার। একটার নাম হচ্ছে সিনাতুন, মানে এটা সিলেটের ভাষায় কি বলে, জুলানি, জুলানি বলে, মানে উঙ্গানি, উঙ্গানি। এইরকম একটা পর্যায়ে মাহফিলের মধ্যে থাকে। এরপরে উঙ্গানির পরে আরেকটা, এটার নাম হচ্ছে নোহাসুন, মানে উঙ্গানিতে হুজুর আর কাজ হয় না, পাও সামনের দিকে দিয়ে দিচ্ছে, হাত আর একজনের কান্দের উপরে। এটারে কি বলে? এটারে বলে ঘুমে ধরছে। আর 3 নম্বর প্রকার হচ্ছে নাউমুন, জুতা জোড়া নিয়ে আসতে যাওয়া শুরু করছে। হুজুর যত ওয়াজি করেন আজকে আর থাকা সম্ভব না, চলে যেতে হবে। তাহলে 1, 2 এবং 3 আমার মনে হয় এই তাকবীরের পরে আর একটাও আমাদের মাঝে নাই, আছে? শয়তানের নিকৃষ্ট গালে তাকবীর স্লোগান দিয়ে চপেটাঘাত করে আজকের এই মুমিনরা এখানে বসে পড়েছে, ঠিক না বেঠি? থাকবেন তো ইনশাআল্লাহ? এবার যত জোরে আমরা আল্লাহর নামটা নিয়েছিলাম মহব্বত ভরা কণ্ঠে, ঠিক তেমন করে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, शहनशाह दू जहां, आके नामदार ताजदार मदीना, अहमद मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপরে
আজকের এই মাহফিল থেকে সকলে আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশে আমার নিজের চোখে দেখেছি খুব ঝগড়া লাগছে। ঝগড়ার মধ্যে যখন তৃতীয় পক্ষের একজন এসে বলতেছে সাল্লু আলা নবী, নবীজির নামে একটু দরুদ পড়ো, দরুদ পড়তে দেরি, দুইজনের মারামারি ফাটাফাটি কাটাকাটি শেষ হতে দেরি নাই। কোন আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার নামকে সম্মানকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। ইযা যুকিরতু যুকিরতা মা'i, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে আপনার নামকে সমুন্নত করে দিয়েছি। নবী আপনাকে আমি এত ভালোবাসি। আল্লাহ নবী বিশ্ব নবী আমাদেরকে জানিয়ে গেলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, উম্মতেরা রে নামাজ পড়ো, উম্মতেরা রে আমি নবীর নামে দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম, কারণ তোমাদের এই দরুদ তাবলুগুনি হাইসু কুনতুম, যেখান থেকে তোমরা পড়বে না কেন সেইখান থেকে আমি নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবে। আর আমি নবী তোমাদের দরুদ পেয়ে আমি নবী খুশি হয়ে যাব। দরুদ পড়তে কি রাজি আছেন? সকলে করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি আমরা আমাদের দু চোখ দিয়ে রসুলকে দেখতে পেতাম, মহব্বত কম করতাম না বেশি করতাম? স্বাভাবিক আমাদের মতো একজন আলেম যার কিচ্ছু নাই, না লায়েক আলেম, না আমল, না ইলম, না চেহারা, কিছুই নাই, এরপরেও মানুষ আমাদেরকে পেলে কি পরিমাণ মহব্বত করে। এই মহব্বতটুকু শুধুমাত্র কেবলমাত্র করা হয় আমার নবীর সুন্নাত মানার কারণে। আর সেই নবীকে যদি আমরা পেতাম, মহব্বত কম করতাম না বেশি করতাম? এত দূরে আমরা আছি, এত দূর থেকে নবীর উম্মতেরা যখন নবীর নামে কেউ অপমান করে, যখন উম্মতেরা শুনে, সুদূর বাংলাদেশে বসে উম্মতরা প্রতিবাদে ফেটে পড়ে, সবচেয়ে বড় মিছিল করে। আমার দেশে সবচেয়ে বেশি নবীজির মহব্বত প্রদর্শন করা হয়। এই মহব্বত যদি আমি আমার নবীর জন্য করে থাকি, দেখিয়ে থাকি, বিশ্বাস করে নবী সেদিন উম্মত হিসেবে কোটি কোটি মানুষের ভিতরে আমাকে আপনাকে চিনে নেবে। আর নবী যদি আমাকে আপনাকে চিনে নেয়, জায়গাটা আল্লাহ জান্নাতে হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, কোটি কোটি মানুষ থাকবে, সব মানুষের ভিতরে নবী সেদিন আমার আপনার মতো গুনাহগার উম্মতদেরকে খুঁজবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, এত এত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতের দিকে যাচ্ছি, এত এত উম্মত নিয়ে আজকে আমি নবী জান্নাতি। জান্নাতের দরজার সামনে দাঁড়াও নবীজি আমার আপনার কথা মনে করবে। জান্নাতের দরজার ভিতরে নবী যখন নক করবে, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি? আল্লাহর নবী বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি আপনার জন্য আদিষ্ট হয়েছি, আপনার পূর্বে কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে আপনি এসেছেন, যান যান, জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, জান্নাতের মধ্যে প্রবেশ করে। আমার নবী বিশ্ব নবী ওইখানে উম্মতকে স্মরণ করবেন,
মসজিদ এক কথা বলে কে? কোনো কথা নাই, মেহরবানি করে কথা হবে এক মাইক থেকে। মহাব্বত নিয়ে আমরা মাহফিল শুনবো, করেন ইনশাআল্লাহ? কষ্ট পেলেন? আপনারা বলেন, মাহফিল যদি কয়েকটা হয় তাহলে আমি কি এখনো কথা বলে? আল্লাহ রে, আমার কানটা যেমন পাওয়ারফুল আলহামদুলিল্লাহ, আমার চোখটাও আলহামদুলিল্লাহ খুব পাওয়ারফুল। এই যে দেখেন, আপনাদের দু একটা মানুষের জন্য আমাদের কনসালটেশনটা নষ্ট হল। এই কনসালটেশন আবার কখন আসবে আমরা কেউ জানি না। যে একটা মনোযোগে আমরা ছিলাম, এই পিছনে কোনো কথা হবে না, মেহরবানি করে যা শুনতে মনে না যাবে মেহরবানি করে রাস্তা দিয়ে আপনারা আওয়াজ ছাড়া চলে যাবেন, কারণ আমরা এখানে কোরআন শুনতে এসেছি, ঠিক না? আরে মেয়ে, মাহফিল তো আপনারা করান না, মাহফিল যারা করায় তারা বুঝে মাহফিল করানোটা কত কঠিন। ডিসি অফিস থেকে গিয়ে পারমিশন আনতে হয়, ওসি সাহেবের কাছে যেতে হয়, জায়গায় জায়গায় ধর্ণা দিতে হয়, তারপরে একটা মাহফিল করানো হয়। এই মাহফিল গুলোকে গরিমত মনে করা দরকার, ঠিক না? ঠিক। কাজেই এই মাহফিলের পরিবেশটা সুন্দর থাকুক আমরা চাই। নবী যাদের জন্য প্রশংসা করবে, যাদেরকে নবী খুঁজবে, উম্মত উম্মত বলে নবী বুকে টেনে নিবে, শাফাত করবে, ধন্য বানায় দিবে। আমরা তো নবীর সেই উম্মত গুলো এত বছর পরে আজকে এখানে বসে আছি। যদি আজকের মাহফিল থেকে এটা বিশ্বাস করে নিয়ে যেতে পারেন, আল মারউ মাআ মান আহবাবতা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আর এই সবটুকুন ভালোবাসা কেবলমাত্র শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্য আমরা ভালোবেসেছি, নবীর জন্য ভালোবেসেছি। এই ভালোবাসা যদি সত্যিকার হয়, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আপনি তাকায় দেখবেন, উজুহুম নূর, কিছু মানুষের চেহারাগুলো নূরানি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। প্রশ্ন করা হবে, এই মানুষগুলো কারা? রাসূলরা প্রশ্ন করবে, আল্লাহ এই লোকগুলো কারা? চেহারাগুলো আমার নূরানি হলো কেমন করে, আলোকিত হলো কেমন করে? শহীদরা প্রশ্ন করবে, আল্লাহ উত্তর দেবেন, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই মানুষগুলো আমি আল্লাহকে ভালোবেসে মহব্বত করে দ্বীনের জন্য একে অপরকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল, কাছে এসেছিল। যাও যাও, আমি আল্লাহ আজকে তাদেরকে মহব্বত করে তাদের চেহারা গুলাকে আলোকিত নূরানি বানায় দিলাম। সেই জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু সমাজের ভিতরে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ সামনেও সৃষ্টি হবে যারা হৃদয় দিয়ে আল্লাহকে বিশ্বাস করে না, উপলব্ধি করতে পারে না, সৃষ্টি জগতের গৌর রহস্য দেখে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে পারে না। তাদের কর্মকহরের ভিতরে, তাদের হৃদয় গহ্বরেও আল্লাহর অস্তিত্বের কথা প্রমাণিত হয় না। এই মানুষগুলো হচ্ছে উলাইকা কাল আনআম, এরা পশুর মতো, অথবা এর চাইতে নিকৃষ্ট। আর এরাই গাফেল, এরা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ঠিক না? এই মানুষগুলা সোজা সাতটা বড় আকারে পরিচয় হল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এরা দুনিয়াতে আসছে জাহান্নামে যাওয়ার জন্য। এই জন্য দুনিয়াতে এসে তারা এমন এমন কাজ করবে যে কাজগুলো তাদেরকে টেনে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, সমাজের দিকে তাকায় দেখেন, জাহান্নামে যাওয়ার জন্য এমন
এমন কিছু মানুষ হয়েছে যারা কর্মতৎপর জাহান্নামে যাওয়ার জন্য, এমন কিছু মানুষ আছে যারা জাহান্নামে যাওয়ার কাজ করছে। আজকে এখান থেকে হিসাব মিলায় নিয়ে যান, আপনি জাহান্নামের পথে না জান্নাতের পথে? কোন পথে থাকবেন? কি রে বাবা, কোন পথে? জাহান্নামের পথে যারা আছে তারা 1 নাম্বার শিরক করবে। জাহান্নামে যারা যাবে 1 নাম্বার তারা শিরক করবে। এখন আপনি নজর করে দেখেন, এই সমাজের ভিতরে প্রচলিত জীবন বিধানে, প্রচলিত সমাজ ব্যবস্থায় আমরা উঠতে বসতে অনেক সময় আমরা শিরক করি কি করি না? কিসের ঠিক? করি। বরং শিরক করি কি করি না? আমরা বলি জনগণ ক্ষমতার মালিক, মারাত্মক দরজার শিরক। জনগণ ক্ষমতার মালিক না, জনগণেরও মালিক যিনি, কাদের কুদরত যিনি, তিনি কে? আমরা দেখবেন অনেক সময় বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট্ট একটা শিরক করে ফেললেন আপনি বলা দরকার ছিল আল্লাহ চাইতো আপনি, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই কথাগুলো না বলে সরাসরি যখন বললেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ছোট্ট একটা শিরক করে ফেললেন। এই শিরকের কারণেও আমলের মজা নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠি? আর যদি আপনি কোন পীরের পায়ে সিজদা করা শুরু করেন, ইবাদত মনে করে যদি সিজদা করেন, শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ যিনি পীর ছিলেন, বীর ছিলেন, এখন আমরা শুধু ওনাকে পীর মনে করি, বীর মনে করি না। কিন্তু উনি শুধু পীর ছিলেন না, পীর ছিলেন, বীর ছিলেন, কিন্তু এখন আমরা শুধু পীর হয়ে গেছি। আমরা বীরত্ব গাথা মুসলমানের ইতিহাসের কথা ভুলে গিয়েছি, ঠিক না বেঠি? আমাদের লোকেরা ছিল এমন, এক হাতেতে তসবিহ সরাব, আরেক হাতে শক্ত পীর। যেমন ছিল সুফি সাধক, ঠিক তেমন ছিল রণবীর। কিন্তু এখন আমরা রণাঙ্গনে শুধু পীর হতে চাই, বীর হতে চাই না। আপনি যখনই পীর হবেন, বীর হবে, আপনার উপরে নানা ধরনের অত্যাচার হবে। ওই অত্যাচারের কারণে আল্লাহর জান্নাতের মেহমান আপনি হবেন, ঠিক না বেঠি? পীর হওয়া লাগবে, বীর হওয়া লাগবে। শুধু পীর হবেন, বীর হবেন না, আপনার দিয়ে লাভ হবে? বলেন লাভ হবে? আপনি কি মার্কা পীর হবেন জানেন? আল্লাহর হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কাঈম। কেউ যদি জাহান্নামে কোন ব্যক্তিকে দেখতে চায়, ওই ব্যক্তির দিকে যেন তাকায় দেখে যে নিজে বসে থাকে, চারপাশের লোকগুলাকে দাঁড় করায় রাখে, নিজে সোফার মধ্যে বসে, আরামের গদির ভিতরে বসে সব মুরিদদেরকে যে দাঁড় করায় রাখে, ওই লোকটার ভিতরে জাহান্নামী মানুষের চরিত্র। আজকে আপনি পীরদের দরবারে গিয়ে দেখবেন, হক্কানি পীররা ছাড়া যত বাতিল পীর আছে, বিশাল মোটা পেট নিয়ে বসে আছে, সামনের দিকে পাটা দিয়ে রাখে, মুরিদরা এসে চুমা খায়, সিজদা করে, একবারের জন্য নিষেধ করে না, ঠিক না বেঠি? এরা শিরকের গোডাউন, এরা শিরকের গোডাউন বাংলাদেশে তৈরি করছে। আর আমাদের দেশ তো এমনি আবেগপ্রবণ দেশ। কয়েকদিন আগে হঠাৎ করে কুড়িগ্রামে একটা কবরের ভিতরে কি কি লেখা দেখছে, কয় বিসমিল্লাহির রহমানির রহিম আর ইয়াসিন সবটা লেখা। নাউযুবিল্লাহ, সবাই নাউযুবিল্লাহ বললেন। এই দেশে নাউযুবিল্লাহ আরো একটু দেরি লাগবে আর কি। এই দেশে এমন ওয়াজ আমি শুনছি, ওয়াজের মধ্যে বলতেছে এমন আল্লাহর ওলি আছে বাংলায়, ফজর পরে বাংলায়, জোহর পরে গিয়া মক্কা, সব শ্রোতারা কইছে সুবহানাল্লাহ।
এই যে কি হবে? হ্যাঁ জোরে বলেন কি হবে? বুঝি এখন কি হবো? কিসের সুবহানাল্লাহ এই জায়গায়? নাউযুবিল্লাহ। ফজর পরে তাইলে বাংলা জোর পড়তা মক্কা উঠে গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জ্বরের ঘোরে কাতরাচ্ছে, ইয়া মাক্কা বলে চিৎকার করছে। আল্লাহ নবী বিলালের কাছে আসলেন। আল্লাহ নবী বিলালের কাছে আসলেন। এসে আল্লাহ নবী বললেন, বিলাল কি তোমার মন চায়? বিলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন জ্বর এসেছে জানি না বাঁচবো কিনা, মনটা বড় চায় একটা বার আল্লাহ যেন মক্কাটা দেখায়, মক্কা না দেখায় দুনিয়া থেকে আল্লাহ যেন বিদায় না দেয়। আল্লাহর কাছে মনের ভিতরে একটা কামনা, একটা চাওয়া, একটা বারের জন্য যেন মক্কাটা আল্লাহ দেখায়। হযরত বিলাল এই কথা বলে বলে কাঁদতেছেন। বিলাল যখন কাঁদতেছেন, আল্লাহ নবী বলতে পারতেন, বিলাল চক্ষুটা বন্ধ করো, তোমাকে মক্কায় পাঠায় দেই। আল্লাহর নবী তা বলেন নাই। বিলালের সুস্থতার জন্য দোয়া করলেন, বিলালকে আল্লাহ সুস্থ করে দিলেন। আল্লাহ নবী বিলালকে মক্কা পাঠায় দেন নাই। আল্লাহ নবী মক্কা বিলালকে পাঠায় দেন নাই, না পাঠায় দিয়া সুস্থতার দোয়া করলেন। আর আমাদের দেশে পিসাবদের কারামত দেখলে মনে হয় পিসাবরা মুরিদের অসুস্থ হলে মক্কায় পাঠায় দিতেও দেরি করবে না, ঠিক না বেঠি? এইগুলার নাম দিছে কেরামত। ওই কবর থেকে একটা ব্যাঙ্গের ছাতা উঠছে, মানুষে কইছে হায় হায় রে কি উঠছে জানেননি? কি একটা হাত উঠছে, আল্লাহর ওলির হাত। পরে কয়েকজন আলিম সাহস করে কইছে, ধরল কিসের আল্লাহর ওলির হাত, দিয়ে একটু খবর নিয়ে দেখি, গিয়ে দেয় ব্যাঙ্গের ছাতা। কিশোরগঞ্জে একটা মসজিদ আছে, মসজিদের নাম পাগলা মসজিদ। এই গত দুদিন আগে ওইখানে টাকা গণা হয়েছে, কয়েক মাসে টাকা উঠছে 5.5 কোটি। কেন মানুষে কয়ে মসজিদটা গায়েবী উঠছে? কি উঠছে? শিরিক করে কেন? হাই রে মুসলমান, আমার নিজের চোখে গত সপ্তাহে মেম্বার সাহেবের সঙ্গে, গত সপ্তাহের আগের সপ্তাহে মনে হয় সিলেট আসছিলাম, সৈলাতে মাহফিল ছিল। কবে জানি? 29 তারিখ। হ্যাঁ মাশাআল্লাহ, সৈলার খারাপ অনেক আসেননি। এই যে মাশাআল্লাহ সৈলার মাহফিলে ছিল। সৈলার মাহফিল থেকে আমি সোজা গেছি কিশোরগঞ্জ, আজকেও যাবো ইনশাল্লাহ কিশোরগঞ্জ। কোন ইনশাল্লাহ? তো কিশোরগঞ্জ গিয়ে আমার মনে একটা চিন্তা হইলো যে আচ্ছা আজকে একটু পাগলা মসজিদটা দেখে যায়। তো সকালে দিনের বেলায় মাহফিল শেষ করে রাতের মাহফিলের আগে গেলাম পাগলা মসজিদে। আমি তো গিয়ে হতবাক, টাকায় দেখি মানুষগুলা টাকা দিয়ে দান বক্সের মধ্যে মানুষ চুমা খাচ্ছে, দান বক্সে মানুষ চুমা দিচ্ছে, দান বক্সকে মানুষ সেজদা করতেছে, মানুষের মনের কামনা চাহিদা। এই দান বক্সে যদি সেজদা করা যায়, ভাগ্য বদলায় দিবেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আহারে মুসলমান, দান বক্স কোনদিন ভাগ্য বদলাইতে পারে না। ভাগ্য যিনি বদলায় দিতে পারেন তিনি কে? কত বড় শিরিক করে ফেলতেছেন দান করার পরে। আপনি মনে করতেছেন এই দান বক্সে দান করলে, সেজদা দিলেই ভাগ্য বদলায় যাবে। আমার নিজের চোখে দেখলাম আগরবাতি, মোমবাতি সব ওই দান বক্সের উপরে দিয়ে আসতেছে, টাকার বান্ডিল গুলো দিয়ে আসতেছে। এই সরকারের পক্ষ থেকে সিল গালা করে দেওয়া হয়েছে যাতে টাকাগুলা চুরি হতে না পারে, কারণ এখানে কোটি কোটি টাকা উঠে। মানুষের ধারণা এটা গায়েবী উঠছে। গায়েবী যদি কোনো কিছু উঠানো যেত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পরে সন্তানকে মক্কাতুল মুকাররমাতে পাঠায় দিতেন না? আল্লাহ সেখানে পাঠায় দিলেন। হাজারা যখন পানি পানি বলে চিৎকার করছে, তখন একটা আওয়াজ হলো, লা তাখাফিদ দায়া, ও পরিবার ভয় পেও না, ইন্না হাযাল গুলাম আবুহু, এই ছোট্ট বাচ্চা আর তার বাড়ির বাপ মিলে এখানে একটা আল্লাহর ঘর আছে, এই ঘরটা নির্মাণ করে ফেলবে, এই ঘরটা বানিয়ে ফেলবে। যে ঘরটা এখন মাটির ভিতরে ঢুকে গেছে পুনর্নির্মাণ করবে,
খলিলুল্লাহ ইব্রাহিম আর তার সন্তান জবিহুল্লাহ ইসমাঈল। ভণ্ডামি ছেড়ে দেন, শিরকের ধারে কাছে যাবেন না। নবী আম্বিয়া আলাইহিস সালাম এমনি শ্রেষ্ঠ হন নাই। পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হয়েছে, ছোট্টবেলায় পরীক্ষা দিয়ে ইসমাঈল আলাইহিস সালাম জবিহুল্লাহ হয়েছে, সূরের নিচে থেকে জবিহুল্লাহ উপাধি পেয়েছে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে পর্যন্ত পরীক্ষা দিয়েছে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে, কালিমুল্লাহ হয়েছে। আমার রাসূল বারবার পরীক্ষা দিয়েছে, হাবিবুল্লাহ হয়েছে। আমি আপনি যদি পরীক্ষা দিতে পারি, আল্লাহর কসম যিনি আমাদেরকে আব্দুল্লাহ বানায়া দিবেন তিনি কে? আব্দুল্লাহ হতে রাজি? তাই অনেক হয়ে গেছে। আর কতক্ষণ থাকবা? সারা রাত নি? তা কালকে কিশোরগঞ্জের মাহফিলের কিতা হইতো? হ্যাঁ, কিতা হইতো কিশোরগঞ্জের মাহফিলে? আচ্ছা, যারা যারা আছেন আজকে ওয়াজ শুনাইলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার জাহান্নামের কাজ, শিরকের ধারে কাছে আমরা যাব না। কোন ইনশাআল্লাহ? শিরক যেই লোকটা করবে সেই লোকটা আজকে থেকে শুনে রাখে, বড় শিরক যখন আপনি করে ফেলবেন, ঈমানের নূর চলে যাবে, আমল করতে ভালো লাগবে না। একটা পর্যায়ে গান বানায় ফেলবেন, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, টুনটুনা টুন টুনটুনা টুন। আরে খোদ খোদা মানুষ যে, খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা। আল্লাহ বলে মানুষের যে ধরায় আসছে, জোরে কন্যা হুজুরুল্লাহ। ইমান আছে না গেছে? সবাই বলেন আছে না গেছে? ইমান আপনার চলে গেল, আপনি টের পান না, ইমানের নূর নাই। আপনি যখন ছোট ছোট শিরক করবেন তখন আমলের স্বাদ নষ্ট হয়ে যাবে, আমল করবেন মজা পাওয়া যাবে না। এই জন্য আজকের মাহফিল থেকে এক নম্বরে শিরক ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কারণ আল্লাহ আপনাকে কি দেন নাই? এই চোখটা যদি আপনার না থাকতো, আজকে আমি দেখতেছি মাহফিলে একজন অন্ধ লোক এসেছে, অন্ধ মানুষ এসেছে, যে এসেছে আল্লাহ তাকে জান্নাতে চোখ দিবে, সব নিয়ামত দিবে। পরেন ইনশাআল্লাহ। একটা বার চিন্তা করছেন, এই চোখটা জানা নাই, স্বপ্ন যুগেও সে কোনোদিন কিছু দেখতে পায় না। আমি একদিন মাহফিল করতে গিয়েছিলাম, হঠাৎ করে অন্ধ একজন আলেম আমার পাশে বসে খাচ্ছেন, কারেন্ট চলে গেল। আমার মনের ভিতরে আসলো, তাড়াতাড়ি কারেন্টটা দিয়ে দাও। কমিটিকে বললাম জেনারেটরের ব্যবস্থা করেন, কারেন্টের ব্যবস্থা করেন। পাশ থেকে তিনি বলে উঠলেন, হুজুর সারা জীবনের জন্য আমার কারেন্ট বন্ধ হয়ে গেছে, কোনদিনের জন্য জ্বলে না। আমি অবাক হয়ে গেলাম, মালিক কেমন কথা বলল, সারা জীবনের জন্য কারেন্ট বন্ধ হয়ে গেছে। একটু পরে জেনারেটর আসলো, আমি ওনার হাতের দিকে তাকায় দেখি হাত দিয়ে তিনি কাঁটাগুলোকে ধরে ধরে বেছে বেছে খাচ্ছেন। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ মুহূর্তের জন্য কারেন্ট নাই, খেতে কষ্ট হচ্ছে, এত বড় নিয়ামত আপনি দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি কোন গোলাম আদায় করে, কিয়ামত তক আদায় করলেও শুকরিয়া আদায় শেষ হবে না। ঠিক না বেশি? কেমন করে শিরক করে? ওই লোকটাকে যখন প্রশ্ন করলাম, ভাই আপনি কি স্বপ্ন দেখেন? লোকটা বলল, হুজুর কেমন করে আমি স্বপ্ন দেখব, জীবনে কোনদিন আলো কেমন হয় আমি দেখি নাই, কেমন করে আমি স্বপ্ন দেখব? স্বপ্নে শুধু আওয়াজ শুনি। আমি আর ঠিক থাকতে পারলাম না, মনের অজান্তে চোখ বেয়ে পানিগুলা বের হয়ে গেল। চিন্তা করলাম, আল্লাহ
আপনি লোকটাকে স্বপ্নের মধ্যেও কিছু দেখান না, অথচ আমি যখন ঘুমিয়ে পড়ি নতুন একটা জগতে চলে যায়। ওই জগতের ভিতরে, অন্ধকার জগতের ভিতরে যিনি আলোর সঞ্চার ঘটায় দেন তিনি কে? যদি আপনি চোখ নিয়ে চিন্তা করেন, ও মিয়া জীবনে কোনদিন শিরিক করতে পারবেন না, ঠিক না বেঠিক? ভণ্ডপীরদের কাছে যখন আপনি যাবেন তারা আপনাকে মুশরিক বানাবে। ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কে হিজব তেরা চাল হ্যায়, লাখোं को আমহা কর দিয়া। এই সমস্ত ভণ্ডগুলা মানুষকে বোকা বানায়, জাহান্নামের দিকে নিয়ে যায়, ঈমান ধ্বংস করে ফেলে। তারা নিজেরা টাকা কামায়, পয়সা কামায়, এক দেওয়ানবাগি করেছে। মানুষ যে পরিমাণে খুশি হয়েছে, প্রমাণ হয়ে যায় মানুষ তাদেরকে কশ্চিন কালেও ভালোবাসে না, ঠিক না বেঠিক? আর মানুষের ভালোবাসা যদি নাই থাকে, মরার আগে তোমরা এই কথা বুঝে নিয়ে যাও, মানুষ যদি তোমাদেরকে ভালো না বাসে, যিনি তোমাদেরকে ভালোবাসে না তিনি কি? গেল এক নম্বর, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার চলে যাই দুই নম্বরে, আল মুখতাল আল ফখুর, অহংকার যে লোকটা করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াল মুআজাব বিনাফসিহি, যে লোকটা নিজে নিজেকে নিয়ে অহংকার করে, মানুষের কাছে গিয়ে বলে আমি এই করেছি, আমি সেই করেছি, আসলে কিচ্ছু করে নাই, তার নিজের নফস সাক্ষী দেয় তুই তো কিছুই করিস নাই। এইরকম লোক এখন আছে না নাই? বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, কিছু লোকজন আছে, আর টাকা আছে, সম্পদ আছে, নেতা কর্মী আছে, এইটা দিয়ে যদি আপনি অহংকার করে, আপনি বুঝে নেন আপনি আল্লাহর দুশমন, আল্লাহর আদালতে আল্লাহ আপনাকে ছাড়বে না, ঠিক না বেঠিক? অহংকার করার কিচ্ছু নাই। খুলিকাল ইনসানু দাঈফা, যিনি মানুষকে দুর্বল করে বানিয়েছেন তিনি কি? কিসের অহংকার আপনি করেন? যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ওয়াশিংটনের প্রতিবেদনে বের হয়েছে 4 বছরে 35,000-এর উপরে মিথ্যা বলেছে এই ডোনাল্ড ট্রাম্প। তারা হিসাব করে করে এখন বলতেছে দিনে কয়টা বলছে, মাসে কয়টা বলছে মিথ্যা কথা, বছরে কয়টা মিথ্যা কথা বলেছে, সব হিসাব করে বের করতেছে। 35,000-এর উপরে মিথ্যা বলল ডোনাল্ড ট্রাম্প। অহংকারীরা অহংকার করবে, আর মহাসত্যকে যিনি উদ্ঘাটন করে দিবেন তিনি কি? কিসের অহংকার দেখান মানুষ, কিসের অহংকার করে? এমন মানুষ আপনি ছিলেন। হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো কিছু আপনি ছিলেন না, অনুল্লেখিত ছিলেন। সেখান থেকে যিনি আপনাকে আমাকে সেরা বানায় দিয়েছেন তিনি কি? ও মানুষ, অহংকার করে আল্লাহর আযাব ডেকে আনবেন না। অহংকার যারা করবে তাদের পতন আল্লাহ দিবেনই দিবেন। ওমান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব, কেউ যদি মনে করে অনেক সম্পদ আমার, অহংকার করব, এই সম্পদকে মুহূর্তের ভিতরে যিনি ছিনায় নিবেন, ধ্বংস করে দিবেন তিনি কি? কারণের সম্পদ ছিল কত হয়তো আপনারা জানেন না, আমার নিজের চোখে দেখছি 55,000 একর জমি। কত হাজার? 55,000 একর জমি। ইউটিউবে আজকে যাওয়ার সময় সার্চ দিবেন, এগুলো দেখলে ঈমান বেড়ে যাবে। আল্লাহ এমনি বলেন নাই কুল সিরু ফিল আরদ
فانظروا كيف كان عاقبة المكذبين দেখবেন ঈমান বেড়ে যাবে বুহারা কারণ হয়ে গেছে বাহরুনের তাসগীর হলো বুহারা ছোট্ট সমুদ্রের মতো একটা জায়গা হয়ে গেছে যেই জায়গাতে কারণের সম্পদকে আল্লাহ ডুবায় দিলেন আল্লাহ বললেন ধর فخسفنا به وبداره الارض জমিনকে বললেন জমিন ধর পাকড়াও কর জমিনকে যখন ধরতে বলা হলো কারণের মতো দাম্ভিক অহংকারীকে আল্লাহ ছাড়েন নাই পাকড়াও করে ফেলেছে এমন ভাবে পাকড়াও করলে একটা ছোট সমুদ্রের মতো হয়ে গেল বিল্ডিং গুলা ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের ভিতরে ঢুকে গেল একটা বিল্ডিং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজকে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আজ অবধি দাঁড়িয়ে আছে একটা বিল্ডিং যেটার নাম মাবাদ কারুন কারুনের ইবাদতখানা যেখানে কারুন আল্লাহর ইবাদত করেছিল বন্দেগী করেছিল আল্লাহ কালের সাক্ষী বানায়া ওই ইবাদতখানাকে আল্লাহ রেখে দিয়েছেন কোরআন কারীমে আল্লাহ জানায় দিয়েছেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ছিল কারুন আল্লাহ যখন তাকে সম্পদ দিলেন তখন ঘুরে গেল ইবনে আব্বাস তিনি তাফসীর করতে গিয়ে বলেন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন প্রথম যুগে তার ইমাম ছিল ইবাদত করত বন্দেগী করত ঠিক যেই ঘরের মধ্যে ইবাদত করত ওই ঘরটাকে আল্লাহ ঠিকই রেখে দিয়েছে আর সব ঘরগুলো মাটির ভিতরে ঢুকে গেছে কালে সাক্ষী হয়ে আছে একটি পাশা প্রমাণ হয়ে গেল সবচেয়ে ক্ষমতা যার বেশি তিনি কে আল্লাহ জালেমদেরকে যিনি পছন্দ করেন অহংকারীদেরকে পছন্দ করেন না তিনি কে আল্লাহ 3 নম্বরে আসে আয-যালিমুন যারা জুলুম করবে অত্যাচার করবে জালেমদেরকে যিনি সহ্য করতে পারেন না পছন্দ করেন না তিনি কি সমাজের ভিতরে এখন জালেম আছে না নাই কম না বেশি জালেম চিনবেন কেমনে জালেম চিনার জন্য আবু হুরায়রা বলছেন 3টা আলামত দেখবে সবাই বলেন কয়টা 1 নাম্বার আলামত হচ্ছে আনতুক্তাল আরহাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে যেই সমাজের ভিতরে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হবে বুঝে নিবেন জালেম সমাজের মধ্যে বেড়ে গেছে ঠিক না বেঠি এখন তাকায় দেখেন লা তানতাজিরিস সাআ কিয়ামত কবে হবে ইমাম মাহদী কবে আসবে দাজ্জালের ফিতনা কবে পাবেন তার আগে আপনি চিন্তা করে আপনি যখন দেখবেন সন্তানের হাতে মা বাপ খুন হচ্ছে আপনি বুঝে নেন কিয়ামতের আর বেশি বাকি নাই এমন জুলুম করে ফেলেছে যেই জুলুমের কারণে কিয়ামত সংগঠিত হয়ে যেতে পারে ঠিক না বেঠি এখন সমাজের ভিতরে এরকম ঘটনা ঘটে কি ঘটে না সবাই বলেন 2 নম্বরে তাকে দেখবেন আইয়ুতা আল মুযলিম খারাপ লোক দুশ্চরিত্র যার চরিত্র নাই এমন নেতার পিছনে যখন আপনি স্লোগান দেন এমন নেতার পিছনে যখন আপনি হাঁটেন আপনি বুঝে নেবেন আপনি জানেন আপনি জুলুম করতেছেন ঠিক না বেঠি এরপরে 3 নম্বরে এটা আমার কথা না আবু হুরায়রার কথা এখন নতুন নিয়ম আসছে রেফারেন্স দিয়ে কথা বলতে হবে আমি না রেফারেন্স ছাড়া বলবো না ইনশাআল্লাহ বলেন রেফারেন্স দিয়ে বলতেছি না সবাই জি কইলেন না যে বিপদে পড়লে হুজুরে পড়বা আমরা কিটা আমি রেফারেন্স দিয়ে বলতেছি না 3 নম্বরে জানেন চিনবেন কেমনে আইয়ুসাল মুর্শিদ যখন দেখবেন আলেমদের কাটকে ফেলা হয়েছে আলেমদের জবান বন্ধ করা হয়েছে আলেমদেরকে বাধা দেওয়া হচ্ছে আপনি বুঝে নেবেন জালেমরা জুলুম করতেছে ঠিক না বেঠি আল্লাহু আকবার আল কোরআনের আলো
শব্দ চয়ন লক্ষ্য করেন, আইয়ুসাল মুরশিদ, আরশাদা ইউরশিদু ইরশাদান, এরপরে মুরশিদ, ফাহুয়া মুরশিদ। তার মানে মুরশিদ কে? যে মানুষকে পথ দেখাবে, যে মানুষকে রহনুমাই করবে, যে মানুষকে দ্বীন বোঝাবে, যে মানুষের রহবার হবে। এই আলেমদেরকে যদি আপনারা বাধা দেন, বুঝবেন আল্লাহর গজব চলে এসেছে। ঠিক বলে এই জন্য খবরদার আমার ভাইরা, দুঃসাহস করবেন না, আলেমদের ব্যাপারে বাড়াবাড়ি করতে যাবেন না। আলেমদের ব্যাপারে বাড়াবাড়ি করলে যিনি আযাব দিয়ে ধ্বংস করে দেন তিনি কে? আপনি যত বড় ক্ষমতার মালিক হন, আপনি যদি আলেমের বিরুদ্ধে দাঁড়ান, আপনি যদি হকপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেন, আপনার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক না বুঝি? তাহলে জালেমের সাথে আমাদের কোন সম্পর্ক? কোরআন কারীমের বক্তব্য শুনেন। পিছনে কি হয়েছে? গন্ডগোল শুরু হয়ে গেছে? গন্ডগোল হইলে হোক, কিসের গন্ডগোল? আমরা জান্নাতি মানুষ হতে চাই, কোনো গন্ডগোল নাই। গন্ডগোল আছে? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিয-যালিমিনা মিন হামীম ওয়ালা শাফী। সেদিন জালেমের জন্য কোন বন্ধু খুঁজে পাওয়া যাবে না, জালেমের জন্য কোন শাফাআতকারী পাওয়া যাবে না। আল্লাহর নবী জালেমকে শাফাআত করবে না। যদি জালেমকে শাফাআত না করে, জালেমটা সেদিন জাহান্নামী হয়ে যাবে। ঠিক না বেঠি? ওই যায় পড়েছিলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। কার কথা? জালেমদের কোন বন্ধু নাই, জালেমদের জন্য কোন শাফাআতকারী নাই। আল্লাহর নবী বলবে, দূর হ, দূর হ। ওয়ামান ইয়াতামাদা আলা আলান নাসি মাল্লাক। জালেমরা মনে করে চারপাশে নেতা কর্মী আছে, নেতা কর্মী দিয়ে কোনো লাভ হয় না। নমরুদের চারপাশে নেতা কর্মী ছিল, একটা ল্যাংড়া মশা দিয়ে যিনি ধ্বংস করে দিলেন তিনি কে? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যদি মনে করে অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, হিটলারের মতো বুদ্ধি খাটাবো, সর্বশেষ হিটলার নিজের চালে, হিটলার খ্রিস্টান হয়ে নিজের চালে পড়ে আত্মহত্যা করে হিটলার মারা গেছে। এত এত ইহুদি মানল, ফলে নিজেই মারা গেছে, আত্মহত্যা করছে। বুদ্ধি যদি আপনি ইসলামের বিপক্ষে খাটান, আপনার ধ্বংস অনিবার্য। যিনি আপনাকে ধ্বংস করে দেবেন তিনি কে? ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে একটা চেয়ার পেয়েছি, ক্ষমতার আসন পেয়েছি, এই ক্ষমতার কোনদিন ছুটবে না, চিরস্থায়ী হবে না, না, ক্ষমতা চিরস্থায়ী হবে না। এই ক্ষমতা অপদস্থতা লাঞ্ছনা দিয়ে যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কে? চিন্তাও করে নাই ফেরাউন। লোহিত সাগরের সামনে তার রাজত্ব ফুরায় যাবে। ফেরাউনের চিন্তা ছিল আজকে কায়দা মতো ধরবো, সব লোকজন নিয়ে গেছে, আজকে কায়দা মতো ধরবো। লোহিত সাগরের সামনে দাঁড়া নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলছিল, ধরা পড়ে গেলাম,
নবী মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, না, ধরা পড়ে যাও নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কশিন কালেও ধরা পড়ো নাই, এখনই সময়। ফেরাউন যখন চলে এসেছে, সব রাস্তা যখন বন্ধ, এখনই যিনি আমাকে পথ দেখায় দিবেন তিনি কে? যখন দেখবেন জালেমরা এমন অত্যাচার করছে, মনে হচ্ছে যেন সূরা সাদিকের খুঁজে পাওয়া যাবে না, তখনই যিনি সূরা সাদিকের আবাদ দিয়ে দিবেন তিনি কে? এজন্য মুসলমান, আমরা এখন একটা আগামীর বিজয়ের প্রত্যাশায় আছি। সেই বিজয়টা হবে গোটা পৃথিবীর মুসলমানদের বিজয়। ঘুমায় থেকে জোরে হন না, এটা ঘুমায়নি, জাগ্রত হই। মাশাআল্লাহ, কে বললো কথা? মাশাআল্লাহ, সুন্দর কথা বলছে। জাগ্রত হই। কেমন জাগ্রত? একটা উদাহরণ দিই। কষ্ট হচ্ছে মনে আপনাদের? আমরা 12টার মধ্যে মাহফিল শেষ করবো, আপনাদের কষ্ট হবে? আর আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? খুব খেয়াল করে শুনে আমার ভাই, আজকে সমাজের দিকে তাকালে দেখবেন জালেম জুলুম করে যাচ্ছে। চতুর্থ নম্বরে খেয়াল করবেন আল্লাহর শত্রু কারা? আল মুতাদুন। সীমা লঙ্ঘন যেখানে দেখবেন বুঝে নিবেন, সীমা লঙ্ঘনকারীদেরকে যিনি ভালোবাসেন না তিনি কে? সীমা লঙ্ঘন কি জিনিস? কোন জিনিসের নাম সীমা লঙ্ঘন? ইলহাকুদ দারার আলাল আখারিন। আপনি দোষ করলেন, নির্দোষ মানুষকে 4টা-5টা মামলা দিয়ে দিলেন, নির্দোষ মানুষকে আপনি কষ্ট দিলেন, মামলা হামলা করলেন। আপনি বুঝে নেন আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন, যার কাছে আপনাকে জবাব দিতে হবে তিনি কে? এই সমাজের ভিতরে এখন সীমা লঙ্ঘন আছে না নাই? আমরা আমাদের সিলেটের কোন লোককে লোকের খ্যাতির ভিতরে গিয়ে যদি আইল ছোট করা হয়, আপনি আমি ঝগড়া শুরু করে দিব। আর চিন্তা করেন, আল্লাহর আইল হচ্ছে, আল্লাহর সীমানা হচ্ছে মাহারিমুহু, হারাম কাজ না করা। আপনি যখন একটা হারাম কাজ করবেন, নির্দোষ মানুষকে যখন দোষী বানাবেন, দোষীকে যখন আপনি নির্দোষ বলবেন, আপনি যখন একজন নিরপরাধ মানুষকে অপরাধী সাজাবেন, আপনি আল্লাহর দুশমন, আল্লাহর আদালতে আপনার বিচার হবে। ঠিক না বেটি? কয় নাম্বার গেছে? সবাই কন। এরপরে 5 নাম্বার আসেন আমার ভাইরা। আর বেশি বলবো না, 7টা বলবো। 5 গেলে আর থাকে কয়টা? সবাই বলে 5 নাম্বার আমার ভাইরা, কাফিরুন। কাফিররা আল্লাহর দুশমন। এই সমাজের দিকে এখন তাকায় দেখে কাফিররা সফল হয়ে যাচ্ছে, ইহুদিরা সফল হয়ে যাচ্ছে। ফ্রিমেশন, ব্ল্যাক ম্যাজিক, এখন কালো জাদু চারদিকে তারা ছড়িয়ে দিচ্ছে, মুসলমানের ঈমান ধ্বংস করে ফেলছে। গানের নামে এখন ডিজে গান চলছে। গানের আয়োজনে পারমিশন লাগে না, কোরআনের আয়োজনে পারমিশন লাগে। ঠিক না বেঠি? এইটাও একটা চক্রান্ত। দাজ্জাল আসার আগে ফিতনা বেড়ে যাবে। এই যে করোনা গেল, করোনার পরে দেখবেন এই করোনা শেষ হতে না হতেই পৃথিবীর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। অলরেডি তুরস্কে ভূমিকম্প হয়েছে, আরব দেশগুলোতে ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প প্রমাণ করে দিচ্ছে আগামীর সময়টা বড় ভয়ানক, বড় ভয়ঙ্কর। কেমন করে আপনি বাঁচবেন একটু চিন্তা করেন। দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে। দাজ্জালুনা কাযাবুন, 30 জন মিথ্যা দাজ্জাল দাবিদার বের হবে, যারা মিথ্যা নবুয়তের দাবি করবে। আজকে তাকায় দেখেন, মিথ্যা নবুয়তের দাবি অনেকে করেছে, এরা সবগুলা হচ্ছে দাজ্জাল। জোরে বলেন এরা কি? চূড়ান্ত দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। ইমাম মাহদী আলাইহিস সালাম, এটা ওনার আসল নাম না। আসল নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। মুহাম্মদ হবে ওনার নাম,
বাবার নাম হবে আব্দুল্লাহ, আল্লাহর নবীর বংশ থেকে তিনি আসবে। মিন নাসাবে ফাতেমা, ফাতেমার বংশ থেকে আসবে। মিন নাসাবে হাসান, হাসানের বংশ থেকে আসবে। কারিয়া নামক স্থানে তিনি জন্মগ্রহণ করবেন। আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার একজন মুশতাক নামে একজন ইঞ্জিনিয়ার, সে পর্যন্ত নিজেকে ইমাম মাহদী দাবি করেছে। আরো অনেকজন ইমাম মাহদী নিজেকে দাবি করেছিল। সৌদি আরবে একবার যখন দাবি করেছে হজের মৌসুমে, মাকাম ইব্রাহিমের সামনে দাবি করছে আমি ইমাম মাহদী। লোকেরা কয় বাপরে বাপ, কাজ তো হয়েছে, দেখতে তো ভালোই দেখা যায়। সব লোকগুলা মুড়ি ধোয়া শুরু করলো। সৌদি সরকার চিন্তা করলো কেমন করে কি করি। গ্যাস মেরে প্রথমে একটু দূরে নিলেন, এরপরে গুলি শুরু করলেন। প্রথম গুলিটা করলো যেটা ইমাম মাহদী দাবি করছে, তার বুক বরাবর ঠাস করে মাটিতে পড়ে গেছে। সবাইকে কিসের ইমাম মাহদী? ইমাম মাহদীরে যে গুলি করবে মাটি তাকে টান দিয়ে দূরে গিলে খাবে, কারণ মাটি সৈনিক। ইমাম মাহদীর ওয়াজ শুনলে আপনারা খুব খুশি, মনে মনে চিন্তা চলে আসে হুজুর খুব বড় হয়েছে। ইমাম মাহদীর ওয়াজ আপনি করতেছেন, খুব খুশি হলাম। ইমাম মাহদী আসলে আমরা শুধরায় যাব, ঠিক হয়ে যাব। ইমাম মাহদী আসলে নেতা হয়ে যাব, কর্মী হয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। ইমাম মাহদী আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। ও মুসলমান, আপনার সন্তান যখন লন্ডন থেকে আসে, বাবাকে যখন টেলিফোন করে আব্বা আগামী দিন এতটার সময় আমি আসতেছি, বাবার ঘুম হারাম হয়ে যায়, কি রেখে কি খাওয়াবে? একটা বিছনা সুন্দরভাবে পরিপাটি করে রেডি করে রাখে, আমার কলিজার টুকরা সন্তান ঘুমাবে। কোনটা রেখে কোনটা খাওয়াবেন প্রস্তুতি শুরু হয়ে যায় দিনব্যাপী। কে এয়ারপোর্টে যাবে, কে রিসিভ করবে, কোন গাড়ি দিয়ে রিসিভ হবে। আজকে আপনি ইমাম মাহদীর সৈনিক হবে। আপনি শুধু অপেক্ষা করেন, নামাজ নাই, ঈমান নাই, কাফেরদের সঙ্গে আপনার সম্পর্ক। আপনি দাজ্জালের সৈনিক, ইমাম মাহদীর সৈনিক আপনি হতে পারেন না, ঠিক না বেঠি? এখন ইমাম মাহদী আপনি পেলেন না, কিন্তু 100% জেনে নেন দাজ্জালের ফিতনা আপনি ঠিকই পেয়ে গেছেন, ঠিক না বেঠি? আরো জোরে বলতে হবে, ঠিকই, ঠিক না বেঠি? এবার কয়টা আমি আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখাই দিই। কষ্ট হচ্ছে আপনাদের? আঙ্গুল দিয়ে ধরে ধরে কয়েকটা দেখাই দিই। চুল কাটেন যে স্টাইলে, ইহুদিদের স্টাইল এখন ঘরে ঘরে ঢুকেছে। ডানে চুল নাই, ঠিক যে বলছে আমার ভাইটারে আল্লাহ তুমি কবুল করো, পরে না আমি। আপনারা যারা ঠিক বলেন নাই, আপনারা আমার কথা মনে হয় বিশ্বাস হয় নাই, এখন তো আরো কম ঠিক বলছে। ঠিক আছে, দেখেন আমার মুরব্বী যিনি বসে আছেন এখানে, বয়সে আমার বাবার সমতুল্য, অনেক কিছু তিনি দেখেছেন। যদি ওনাকে প্রশ্ন করা হয় আজ থেকে 60 বছর আগে, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিয়ে লম্বা লম্বা চুল, ওনাদের ছোটবেলাতে ওনারা দেখেছেন কিনা যদি প্রশ্ন করা হয়, এক বাক্যে ওনারা বলবে জীবনে কোনোদিন দেখি নাই, ঠিক না বেঠি? এখন জিজ্ঞাসা করি হুজুর আসলে দেখছেন এরকম চুল আগে? আগের দিনে ছিল এরকম? আগের দিনে ছিল না, এখন আছে? বলেন আছে? মাজামির আলা রুউসিহিম, মাথার ভিতরে গান নিয়ে ঘুরবে। হুজুরদের জামানায় ইয়ারফোন আবিষ্কার হয় নাই, হুজুরদের জামানায় কেউ কানের ভিতরে ইয়ারফোন দিয়ে গান শুনতো না, এখন শুনেনি? আপনারা শুনেননি? এটা আবার জিও কর, শুনেননি? কন্যা শুনেন? এরপরে গানের মধ্যে ঢুকছে নতুন করে ডিজে, কিজে, এটার নাম ডিজে। হাই রে হাই রে হাই, ওই গান যখন গায় তখন পোলা থাকে না, পোলাটা মেয়ে হয়ে যায়। ওটা কিরকম যে হয় এটা কোনো স্বরূপ থাকে না, এটা ছেলে না মেয়ে দেখে কিচ্ছু বোঝা যায় না। আঙ্গুল কখনো এইভাবে দিয়ে নাচায়, কখনো আবার মাথা নিচের দিকে দেয়, পা উপরের দিকে দেয়। আমি একদিন এক জায়গা দিয়ে যাচ্ছি, তাকে দেখে চিন্তা করলাম, আল্লাহ, ওই যে হাদিসের ভিতরে আসছে কিছু কিছু মানুষের চেহারা ফুল সিরাত পার হওয়ার সময় সিনফান আলা উজুহিম
চেহারা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। পুলসিরাতের ধারালো অস্ত্রের সামনে চেহারা কেটে চৌচির হয়ে যাবে। আমি চিন্তা করেছি, আল্লাহ এমন শাস্তি আপনি কাদেরকে দিবেন? আমি যখন দেখেছি বনি আদম কত রকম নিচে নামলে পরে মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে, এরপরে নাচানাচি করে, এইরকম নাচানাচি যারা করবে এদের জন্য যিনি শাস্তি রেডি করে রেখেছেন তিনি কে? তার মানে কাফেরদেরকে পুরোপুরি আপনারা অনুসরণ করতেছেন। এরপরে দেখবেন হাতের ভিতরে ফিতা আছে না নাই? আসেনি? আসেনি? ব্যাস লাইট আছে? এরপরে দেখবেন কাসিয়াতুন আরিয়াত, মহিলারা এমন এমন পোশাক পরে দেখলে মনে হয় কোন পোশাক পরে না। আন্নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাট করে সারা বাংলাদেশে করলেও আল্লাহর ওলিদের মাটি সিলেটের মাটিতে করে না। কিরে আছে এগুলো? সিলেটের মাটিতেও আছে। টাকা দেয় কে? আল্লাহ। আল্লাহ টাকা দেয়। ফাজলামিনি, আল্লাহ টাকা দেয়। তাইনের গ্রুপ রাগ করে, আল্লাহ টাকা দেয়। কে টাকা দেয়? তাইনে কে টাকা দেয়? প্রতিনিয়ত লানত ওই ঘরের মধ্যে, যে ঘরের মহিলাটা গ্রুপ রাগ করে। এখন চিন্তা করেন, আবার ঠিক কইছে আজকে গিয়ে করে বুড়ো গোলাপ বন্ধ, তাহলে রান্না বাড়া সব বন্ধ করে দেয়, রান্না বাড়া দরকার নেই। পারবেন? পারবেন? এবার জি কয় না পারবেন? কিসের বুড়ো গোলাপ? আমার আল্লাহকে রাগান্বিত করে এই সৌন্দর্যের দরকার নাই। এই সৌন্দর্য ইহুদিদের সৌন্দর্য, ঠিক না দেখি? এরপরে তাকায় দেখবেন এমন এমন জুটি বাঁধে, উটের জুটির মতো উঁচা করে জুটি বাঁধে, মাথার উপরে এখন আসে না। এরপরে দেখবেন আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন করে, সরু করে, লম্বা করে ডেন্টিস্টের কাছে যায়। এই কথা রাসূল যখন বলেছেন, তখন দাঁতের সৌন্দর্য বাড়াতে গেলে প্রত্যেকটা দাঁত ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না, ঠিক না বেঠি? তখন রাসূল এই কথাগুলো ভুলে গেছে। এখন মিলায় দেখেন সব পৃষ্ঠার মতো মিলে যাচ্ছে, ঠিক না বেঠি? তার মানে কাফেররা সফল, আমরা বিফল। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারবে। ও মুসলমান, একটা বারের জন্য চক্ষুটা বন্ধ করে কল্পনা করেন, এই বছরেও তুরস্কে আমি দেখে এসেছি ৪৫ লক্ষ সিরিয়ার শরণার্থী দৌড়ে দৌড়ে ঘুরে সামান্য খাদ্যের জন্য মানুষের কাছে হাত পাতে। আমার কাছে মনে হয়েছে, আল্লাহ এই যদি মুসলমানের অবস্থা হয়, কবে আল্লাহ মুসলমানের আবার বিজয় আসবে? ইরানের মধ্যে শিয়ারা যেভাবে অপতৎপরতা চালাচ্ছে, এই যে মুসলমানের ঐক্যের ক্ষেত্রে একটা শিয়া তৈরি করে দিয়ে ফাটল তৈরি হয়ে আছে। সিরিয়াতে আমার ভাইদেরকে শিয়ারা মারল। দেখেন আজকে মুসলমানদের ক্ষতি করতেছে নামে বেনামে কত ভাবে। এরপরে তাকায় দেখেন আমার ভাইরা, আমার ভাইদেরকে ইরাকে শেষ করে দেওয়া হলো, ফিলিস্তিনে আমার ভাইদেরকে মারা হলো। আল্লাহ নবী বলে গেছেন, এমন সময় আসবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব এক হয়ে যাবে। মুসলমানদেরকে মারো, রক্তের বন্যা বইয়ে দাও, রক্তের বন্যা প্রবাহিত করে দাও, রক্তে রঞ্জিত করে দাও, সব দিকে মুসলমানদেরকে মারা হবে। এই জন্য তাকে দেখে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে আমার পার্শ্ববর্তী ভারতে মুসলমানদেরকে মারা হয়, ঠিক না? আমরা যেদিন তাদেরকে ইলিশ দিয়েছি, আমরা বন্ধু ভেবে আমাদের দেশের বড় বড় ইলিশ গুলা দিয়ে দিলাম, আর তারা পেঁয়াজ দিয়া ইলিশ বোনা করে খাবে বলে আমাদের দেশে পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, ঠিক না? হচ্ছে বন্ধুত্ব। আল্লাহ কয় কাফের আমার দুশ্মন, লোক কানে
হায়াতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মাইন। এই দুনিয়ার মূল্য যদি একটা মাছির দানা পরিমাণ থাকতো, কোন একটা কাফেরকে এক ঢোক পানি আমি আল্লাহ খেতে দিতাম না। আল্লাহু আকবার। এই জমিন আল্লাহর গোলামদের, এই জমিনের গোলামদের বিজয় আসবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় জায়গায় কালেমার পতাকা উড়বেই উড়বে। কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। সময়টা কিন্তু ওই দিকে এখন যাচ্ছে, ঠিক কিনা? এখন আমরা নিজেদেরকে পরিবর্তন আনতে হবে। কাফেরদের সাথে আমাদের কোনো সাদৃশ্য থাকবে না। এরপরে 6 নাম্বার আল খাইন, খেয়ানতকারীর সংখ্যা দিন দিন বেড়ে যাবে। তাকে দেখেন, খেয়ানত এখন কম হচ্ছে না বেশি হচ্ছে। খেয়ানতকারীরা শত্রু কার? 7 নাম্বার বলি আল ফারিহুন, একজন উঠবেন না। আলহামদুলিল্লাহ, আমি লক্ষ্য করেছি যারা দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছিলেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতের প্রতিদান দিবেন, পড়েন ইনশাআল্লাহ। কত নাম্বার? একটু জোরে বলেন। যদি আমি 7টা জিজ্ঞাসা করি বলতে পারবেন? 1 নাম্বার কি? শিরক। 2 নাম্বার কি? অহংকার। লিল্লাহি তাকবীর। এই তো আজ কাজে লাগতেছে। ওয়াজ খালি শুনলা, বাড়ির গিয়ে হইলা কিটা ওয়াজ করলো হুজুর, এটা ওয়াজ কি লাগলো? এই জন্য 2 নাম্বার অহংকার। অহংকারী যার শত্রু তিনি হচ্ছেন আমার আল্লাহ, ঠিক না? ঠিক। অহংকার দেখাবেন না, কোন অহংকার নেই। কিসের অহংকার আমাদের? আমরা মানুষ আল্লাহর গোলাম, আমাদের কোনো অহংকার নাই। 3 নাম্বার জালেম। 3 নাম্বার। 4 নাম্বার সেবা লঙ্ঘন, দোষ নিজে করে আরেকজনের কাঁধে চাপায় দেয়, আছে না নাই? 5 নাম্বার কাফের। 6 নাম্বার খেয়ানতকারী। এ মাসের 7 নাম্বার আমার ভাইরা, 7 নাম্বার হল আল ফারিহুন। কিছু লোককে দেখবেন ইসলামপন্থীরা যখন মার খায়, ইসলামপন্থীরা যখন কষ্টে থাকে, কিছু লোক মন খুলে হাসে, আনন্দে হাসে। তারা মনে মনে চিন্তা করে এই তো মারি খেয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ বলে না না, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হাসি বন্ধ কর, হাসি বন্ধ কর। হাসার সময় ফুরে যাবে। ইসলামপন্থীদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? হাসির দিন শেষ হয়ে যাবে। কারণের সম্পদ দেখে অনেকে মুসা আলাইহিস সালামের দিকে তাকায় হাসতো, দেখছো কিছু নাই, কি নিয়ে চলে মুসা? আল্লাহ রাত, সাবধান, মুসার দিকে তাকায় হেসো না, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এই হাসাকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ যখন বললেন, সাথে লোকগুলো থরথরায় কাঁপে, আল্লাহ আমরা চাই না, আমরা চাই না, আল্লাহ আমরা ভুল করছি, অন্যায় করছি। এজন্য খবরদার, মুসলমানদের সাথে কখনো টিটকারি করে হাসবেন না। যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এবার আসেন আজকের মাহফিল থেকে একেবারে 5 মিনিটে আমার মাহফিলের মূল বিষয়টা বলে যায়। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ কিন্তু আমাকে বানায় নাই। বানাইছি কিনা বলেন? বানাইছি কিনা? আচ্ছা, আজকে মনে হয় রাত হয়ে গেছে, আরেকদিন একটা মাহফিল এটা বলবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকো না, আজকে অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে যাচ্ছে।
দেখেন 7টা বিষয় কিন্তু বলছি, আপনাদের মুখস্থ হয়েছে তো? বলেন মুখস্থ হয়েছে? এইবার আমি 10টা মিনিটে দেখে দেখেই বলি। 10টা মিনিটে বলবো এমন কিছু কাজ আছে যেই কাজগুলো যদি আপনি আমি করতে পারি, আমার মালিক আমার আল্লাহ জাহান্নামের আগুন তার গোলাম আব্দুল্লাহদের জন্য হারাম বানায় দিবে। আমার মনে হয় আগ্রহটা কমে গেছে, আমার মনে হয় মহাব্বতটা কমে গেছে। এবার ঠিক আছে। 1 নাম্বার আমার ভাইরা, আল ঈমান বিল্লাহ। আপনি যদি আল্লাহর উপরে মন থেকে ঈমান আনতে পারেন, মহব্বত নিয়ে ঈমান আনতে পারেন। মুআজকে দেখে আল্লাহ নবী বললেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। নবী আবার ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। নবী আবার ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, হে মুআজ। মুআজ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক। ও আল্লাহর নবী, আমি আপনার খাদেম হাজির, কি লাগবে বলেন? আল্লাহর নবী বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাসদীকান মিন কলবিহি। কেউ যদি তার মন থেকে বলতে পারে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এই কথার সাক্ষী যদি কেউ দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মন থেকে যে সাক্ষী দিবে, হারামাহুল্লাহু আলান নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখন মন থেকে কি ঈমান আনতে পারছেন? ইনশাআল্লাহ জোরে কর, ইনশাআল্লাহ আরো জোরে কর। মন থেকে যারা ঈমান আনলেন এরা কি নামাজ ছাড়তে পারে? মন থেকে যারা ঈমান এনেছে এরা কি বাতিলের সাথে চলতে পারে? মন থেকে যারা ঈমান এনেছে তারা কি কখনো বিক্রি হয়ে যেতে পারে? হাদিসের মধ্যে দেখেন কি বলতেছে, ওয়া ইউলকা ফিন নারি ফায়ুহরাক আহাব্বু ইলাইহি মিন আন ইয়ারজিআ ফিল কুফর। আগুনে ফেলে দিবে, এইটাকে সে পছন্দ করতে পারে, কিন্তু কুফরি করবে এইটাকে কোন ঈমানদার কখনো পছন্দ করতে পারে না। এমন ঈমানের অধিকারী যে হবে তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিয়েছেন তিনি কি? 2 নাম্বার আসে আমার ভারত, আইনানি লা তামাসসুহুমান নার। 2টা চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। 1 নাম্বার হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখটা আমার আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্য কাঁদে, চোখের পানি গুলা ছেড়ে দেয়, ওই চোখটাকে যিনি জাহান্নামের আগুনে ফেলবেন না তিনি কে? ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখটা জেগে থেকে আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখে, ওই চোখটাকে যিনি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না তিনি কে? এরপর আসেন আমার ভাইরা, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যে গুরুত্বের সঙ্গে পড়বে তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আমাদের দশা কি হয়েছে? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। নামাজ পড়েন না, নামাজ পড়লে আপনার জায়গা জান্নাতে হবে। কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, অন্ধকার কবরের ভিতরে নামাজ দাঁড়ায় যাবে, সাক্ষী হয়ে যাবে, আপনার পক্ষে কথা বলবে। আর যদি নামাজ না পড়েন,
আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, কোন সাক্ষী নাই, কোন আলো নাই, কোন প্রমাণ নাই। ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, দাগি দাগি আসামির সঙ্গে যিনি জাহান্নামী বানায়া দিবেন তিনি কে? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাত ইউদরিকু তাকবীরাতুল উলা, আপনি যদি 40টা দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেন, লাহু বারাআতান, তাকে আল্লাহ দুই ভাবে মুক্তি দিবেন, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি তো দিবেনই, মুনাফিকি থেকে তাকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? এবার আসেন কয় নাম্বার? 3টা গেল, এবার কয় নাম্বার? 4 নাম্বার আমার ভাইরা সালাতুল ফজর ওয়া সালাতুল আসর ফি আউয়াল ওয়াক্তিহিমা। এই দুইটা নামাজ, ফজরের নামাজ আর আসরের নামাজ প্রথম ওয়াক্তে যারা পড়বেন তাদেরকে যদি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন তিনি কে? শুধু মাফ না, হারাম বানায় দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। লা ইয়ালিজুন নার মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। ফজরের নামাজ আর আসরের নামাজে যে গুরুত্ব দিবে, এই দুই গোলামের জন্য যিনি জাহান্নামের আর আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বার গেল? জোরে কোন? এবার যাব 5 নাম্বারে। কয় নাম্বার? 5 নাম্বার হলো আমার ভাইরা তাকবীরুল কদম ফি সাবিলিল্লাহ। আপনার পাটাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইসলামের পক্ষে কাজ করেন। আল্লাহর হাবিব বলেন, মানিদ বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, মানিদ বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর যে গোলাম দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের বিজয়ের জন্য নিজের পাটাকে ধুলায় দূষিত করবে, তার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা হাদিস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ বলছেন, মানিদ বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহি সাআ, একটা ঘন্টা যদি কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মিন নাহারিন, দিনের কোন অংশে, ফাহুমা হারামুন আলান নার। একটা ঘন্টা আপনি 2টা পা দিয়ে হেঁটেছেন, আল্লাহর দিনের বিজয় স্বপ্ন দেখেছেন, এই একটা ঘন্টা আল্লাহর দিনের জন্য স্বপ্ন দেখার কারণে যিনি 2 পায়ের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 7 নাম্বারে। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তানকে আপনি দাফন করেছেন, 3টা সন্তান মারা গিয়েছে, আপনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার উপরে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? সর্বশেষ হচ্ছে, সর্বশেষ কথা হলো, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে পড়বেন। এই হাদিসের মধ্য দিয়ে আজকের আলোচনা শেষ হবে। আমরা এই হাদিসটা মনোযোগ দিয়ে পড়ব, যাতে করে মাউতের আগে আল্লাহ রাব্বুল আলামিন জবানে যেন জারি করে দেয়। পড়েন ইনশাআল্লাহ। যেই লোকটা ইন্তেকালের আগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর আনাল আকবার, সবচেয়ে বড় আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, সাদাকা আবদি, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়াহদি, আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা শারীকা লাহু। আল্লাহ বলে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই, ওয়ালা শারীকা লি, আমার কোনো শরীক নাই। বলেন আল্লাহু আকবার। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহ বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই, ওয়ালিয়াল মুলক, আমার জন্য রাজত্ব, ওয়ালিয়াল হামদ, আমার জন্য প্রশংসা, একমাত্র প্রশংসা কার জন্যে? এরপরে বান্দা যখন শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি ছাড়া কোনো ক্ষমতা নাই, কারো উপরে ভরসা করার কেউ নাই, একমাত্র যিনি আছেন তিনি কে? রুজিকাহুন্না ইনদা মাউতিহি লান তামাসসাহুন্না, এই কালেমাগুলো যদি মওতের আগে আপনার জবানে চলে আসে, জাহান্নামের আগুন যিনি আপনার জন্য আমার জন্য হারাম বানায় দিবেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে 8টা এমন বিষয় বললাম যে আমলগুলো করলে যিনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নিষ্পত্তি দিবেন না, শুধু হারাম বানায় দিবেন, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তিনি কে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, কবুল করুক, পড়ি আমিন। এই মাহফিল থেকে মোনাজাত করে যাব, একজনও মোনাজাত ছাড়া যাব না। আমরা মোনাজাতের জন্য হাত উঠাচ্ছি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এক মুহতারাম দোয়া চেয়েছে, মাদ্রাসার সভাপতি নিজামউদ্দিন দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب العالمين গুনাহ বড় দুটি হাত নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। কত বড় বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে দিবালোকে গুনাহ করেছি, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি। দয়াময় মেহেরবান আমার আল্লাহ, দয়া করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন সবটুকুনের সওয়াব আকে নামদার তাজদার মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দেয়। আয় আল্লাহ, আজকের মাহফিলে আমার মুরব্বী সভাপতি কাবিলুল ইহতিরাম মুহতারামি ও মুকাররমি জনাব জালাল সাহেব আজকের মাহফিলে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা বয়সের দিক থেকে প্রবীণ, দাড়ি পাকা মুরব্বী, দ্বীনের জন্য অনেক ব্যক্তি দীক্ষা ওনার, অনেক কোরবানি করেছেন। বয়ঃসন্ধিকালে জীবনের শেষ সময়ে এসে আপনার শাহী দরবারে হাত তুলেছে মালিক। আল্লাহ এমন অনেক মুরব্বীরাও হাত তুলেছে যারা বয়সের দিক থেকে আমাদের থেকে অনেক প্রবীণ, দাড়ি পাকা, অনেক আলেম হাত তুলেছে, অনেক মুরব্বী হাত তুলেছে, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, দিনদার গোলামেরা হাত তুলেছে। আয় আল্লাহ, যারা কষ্ট করে উপার্জন করে আপনার কাছে প্রিয় আপনার গোলাম
শ্রমিকেরা হাত তুলেছে, খেটে খাওয়া মানুষেরা হাত তুলেছে, মা বোনরা হাত তুলেছে, আমি গুনাহগার গুনাহ ভরা দুটি হাত তুলেছি রে আল্লাহ। গুনার দিকে না তাকাইয়া আজকের মাহফিলের বিদায় লগ্নে আল্লাহ গুনার দিকে না তাকাইয়া সবটুকুন সওয়াব নবীজির রওজা তাকে পৌঁছায় দাও রে আল্লাহ। যত মুমিন মুমিনা শুয়ে আছে গো মালিক, ডানে বামে কবর গুলাতে শুয়ে আছে, কেমন যেন আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, দুনিয়াবাসীরা একদিন তোমরা কবরে চলে আসবা, কবরের পুঁজি সঙ্গে নিয়ে এসো, অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আল্লাহ কবরে যাওয়ার আগে মাফ করে দেন আল্লাহ। যারা কবরবাসী হয়েছে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে এসেছে জানি না কার না জানি মানা, অন্ধকার কবরের কবরবাসী মা যারা নাই, কবর দেশেতে চলে গেছে যারা না, দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন রব্বুল আলামিন। জানি না রে আল্লাহ কার কার না জানি আব্বা না আল্লাহ। আমার সুরত ভাই আজকের মাহফিলে এসেছে, সইলা মাহফিল থেকে আজকের মাহফিল পর্যন্ত আসলো। আল্লাহ তার বাবা নাই, এমন অনেক সন্তান আছে যার বাবা না, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে বাবা। স্মৃতিগুলা বারবার মনে পড়ে, কত কষ্ট করে বাপ আমাদেরকে আদর করত, সুন্দর একটা বাড়ি বাবা থাকতে করে দিতে পারি না, মানুষের বাড়ি দেখতো আর বলতো আল্লাহ আমার সন্তানদেরও এমন একটা বাড়ি খোঁড়ার তৌফিক দিও। বাবার দোয়া ঠিকই কবুল হলো, আজকে তো বাপ অন্ধকার কবরে শুয়ে আছে। এইরকম যার বাবা নাই, যার মা নাই, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। সকলের মহব্বত নিয়ে পড়ি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বোনরা হাত তুলেছে আল্লাহ ফিতনা ফাসাদের সময়, আল্লাহ দাজ্জালের ফিতনার সময় মা বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করে। এক মুহূর্ত জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এক মুহূর্ত জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। আদর করে বানায়া জাহান্নাম দিয়ে, মায়া করে বানায়া জাহান্নাম দিয়ে, এত আদরের গোলামদেরকে জাহান্নাম দিয়ে না আল্লাহ রব্বুল আলামিন। আপনার জান্নাতের কত নিয়ামতের কথা আমরা শুনি আল্লাহ, যেই জান্নাতের মধ্যে আপনি নিজে উপর থেকে সালাম দিবেন, সালামুন কওলান মির রাব্বির রাহিম। আল্লাহ কোন একটা জায়গায় এই ভ্যাবুলিদেরকে জায়গা করে দিয়ে আল্লাহ, আল্লাহ নালায়েকদেরকে জায়গা করে দিয়ে আল্লাহ। আল্লাহ এত গুনাহ করেছি আশা করতে পারি না, কিন্তু যখন পড়ি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বুকটা তখন আশা ভরে যায়, মনে হয় আল্লাহ তো আমারও মাফ করবে,
আল্লাহ দয়া করে মাফ করে দেন আল্লাহ। এমন চক্ষু দান করেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আপনার জন্য কাঁদবে, যেই চক্ষু আপনার মায়ায় কাঁদবে, যেই চক্ষু আপনার মহব্বতে কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে, এমন চক্ষু দান করে দিন আল্লাহ। আজকের মাহফিলে অনেক তরুণ এসেছে দূর দারাজ থেকে, এরা গান শুনতে পারত, জাহান্নামের খোরাক সংগ্রহ করতে পারত, তা না করে জান্নাতের বাগানে এসে বসেছে। আল্লাহ তরুণদের জন্য অনেক মায়া। আবার দেশে এই তরুণগুলা যদি নামাজি হয়, দিনদার হয়, এই তরুণগুলো আমাদের সম্পদ হয়ে যাবে। আল্লাহ দয়াময় মালিক তরুণদেরকে মেহেরবানি করে রহম করে সামনের দিনে ফিতনা ফাসাদ থেকে তরুণদেরকে বাঁচায় দেন। আল্লাহ 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 মুসলমানের কান্না, মুসলমানের ক্ষুধা, মুসলমানের যন্ত্রণা দূর করে দেন আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধা যন্ত্রণা সিরিয়ায় কাঁদতেছে, ইয়ামানে কাঁদতেছে, সোমালিয়ায় কাঁদতেছে, পার্শ্ববর্তী কাশ্মীরে কাঁদতেছে, ফিলিস্তিনে মুসলমান না খা। সময়টা এমন মনে হয় যেন মুসলমানের বিজয় হবে। আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এমন রাষ্ট্র আমাদেরকে দেখায় দিন আল্লাহ। রব্বুল আলামিন অনেক বড় বড় গুনাহ নিয়ে হাত তুলেছি, গুনাহ মাফ করে দিয়ে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলকে কবুল করেন, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করেন, যারা কষ্ট করে মাহফিল করেছে খালিসান লিওয়াজহিল্লাহ। যেদিন কেউ কারো জন্য কোনো কাজে আসবে না, সেই দিনে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিন আল্লাহ। আমার মেম্বার ভাই বড় মহব্বত করে এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত বসেছে, শ্রোতারা বসেছে, যে দাঁড়ায় ছিল দাঁড়ায় দাঁড়ায় শুনল রে আল্লাহ, পাটা ব্যথা হয়ে গেছে, তারপরেও চলে যায় না আল্লাহ। আপনি আপনার গোলামদের মন গুলারে পরিবর্তন করে দেন আল্লাহ। আল্লাহ আপনার একটা নাম মুকাল্লিবুল কুলুব, অন্তর পরিবর্তনকারী। আল্লাহ দয়া করে অন্তর পরিবর্তন করে জান্নাতি অন্তর বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন প্রবাস থেকে যারা অর্থ দিয়েছে আল্লাহ, প্রবাসীদের উপরে আপনি রহম করেন, মায়া করেন আল্লাহ। করোনা থেকে এই জাতিকে আল্লাহ আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। সারা দুনিয়ার মানুষকে করোনার মাধ্য দিয়ে আল্লাহ আপনি ঈমান দান করে দেন আল্লাহ। করোনাকে আল্লাহ আপনি বিদায় করায় দেন আল্লাহ। রব্বুল আলামিন ভয়ানক পরিস্থিতি গুলাকে ঈমানের সাথে মোকাবেলা করার তৌফিক দিন আল্লাহ। ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দিন আল্লাহ। রব্বুল আলামিন যত মা বোন শুনছে, দোয়ায় অংশগ্রহণ করেছে, মা বোনের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। পর্দানিশী জান্নাতি রমণী হিসেবে কবুল করে নিন আল্লাহ। একদিন তো আমরা চলে যাব, স্মৃতি হয়ে যাব। মানুষ অনেক সময় বলবে লোকটা বড় খারাপ ছিল, এমন বানায়া ডাক দিন আল্লাহ। নেককার বানায়া ডাক দিন আল্লাহ। নামাজরত অবস্থায় ডাক দিন আল্লাহ। কোরআন পড়া অবস্থায় ডাক দিন আল্লাহ। কোরআনের পথে আছে ডাক দিন আল্লাহ। বিদায়ের কালে
শেষ সময় মালাকুল মউত যখন চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু একটু ক্রেজ দেওয়া হবে, আপনারা একটু এক মিনিট থাকেন। সম্মানিত কলাম পরিষদের সকল সদস্যবৃন্দ উপদেশ দিচ্ছেন, আমি আহ্বান করতেছি মাইক্রোফোন করে আলাদা কিছু সিঙ্গেল নো কিছু নি মাইক্রোফোন সিঙ্গেল আমরা হনো কিছু নি আসসালামু আলাইকুম। आज इसके महफिल कौन सजिया जिसके वसीले से बना
চিন্তা করি দেখলাম যে কিন্তু খাটা লাগে তো খাটতে খাটতে লেট হয়ে যাবে আগামী 26 জানুয়ারি রোজ মঙ্গলবার হযরত আল্লামা ফজল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল গোবিন্দগঞ্জ স্কয়ার সংলগ্ন সম্মানিত উপস্থিতি আগামী 26 জানুয়ারি রোজ মঙ্গলবার হযরত আল্লামা ফজল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল গোবিন্দগঞ্জ স্কয়ার সংলগ্ন ওটা মাহফিলে প্রধানত হিসেবে শুভাগমন করবেন আল্লামা সাহেব আফজাল ওটা মাহফিলে শুভাগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারী সাহেব চাঁদপুরি হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারী চাঁদপুরি ওটা মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব চাঁদপুরি ওটা মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া আখিরাতের বিশেষ আভাসী করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কোন জায়গা গোবিন্দগঞ্জ পয়েন্ট 26 তারিখ বরকত পয়সা দলাম বাঙালি আছি না